আমরা এখন রয়েছি কাঁথি লোকসভা কেন্দ্রে, আর আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি প্রার্থী শ্রী সৌমেন্দু অধিকারী মহাশয়। সৌমেন্দুদা, ওয়ান ইন্ডিয়া স্বাগত। রাজনীতিতে আপনি পোড় খাওয়া রাজনীতিবিদ, এবং মানে আপনার যে পরিবার সেখানে রাজনৈতিক পরিবার থেকে উঠে আসা শিশিরবাবু, সেই শিশিরবাবুর আসনে আপনি প্রার্থী। তা এটা একটা, এই যে উত্তরাধিকার বহন করা, এই যে শিশিরবাবুর এত কাজ, মানুষের মধ্যে এত জনপ্রিয়তা, এবং আপনিও এখানে চেয়ারম্যান ছিলেন এবং বিজেপির যে সংগঠন সেটা আপনি মজবুত করেছেন সবাইকে নিয়ে। তা এই ভোট এসে গেল, কীরকম পরিস্থিতি? প্রথমত আমি ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা হিসেবে মনোনয়ন পেয়েছি। আমার বাবা সাংসদ ছিলেন 3 বার, সেটা অন্য বিষয়, এখানে কোনো পারিবারিক বিষয় নয়। বিজেপি পরিবারতন্ত্রে বিশ্বাস করে না। এখানে দল মনে করেছে তাই টিকিট দিয়েছে, অন্য কাউকে মনে করলে দিতে পারতো। এখানে ওইভাবে টিকিট পাওয়া যায় না। আর বিজেপি সংগঠন মজবুত, আমরা সকলে মিলে করেছি, আমরা বিজেপি পরিবার। এই রাজনীতিবিদ হিসেবে আপনি আপনার বাবাকে দেখেছেন, শুভেন্দুবাবু রয়েছেন, আপনার দাদাও সাংসদ ছিলেন। তো ফলে আমি যদি বলি যে বিজেপির যারা কার্যকর্তা তাদেরও তো অনেক কিছু শেখার আছে, বা কিছু মানুষের কাছ থেকে, যেরকম নরেন্দ্র মোদী, অমিত শাহের থেকে আপনারা অনেক কিছু শেখেন। এই রাজনৈতিক শিক্ষা, সেইটা আপনি কি কি জিনিস, যে শৃঙ্খলা বা যে জিনিসগুলো, সেগুলো যদি একটু আমাদের বলেন। না না, দেখুন, কোনো কিছুই শেখার পৃথিবীতে কখনো শেষ নেই। শেখাটা সবসময় সারা, মানে আমাদের জীবনভর শিখে যেতে হয়। কখন যে কি পাঠ কখন পড়তে হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। কিন্তু এই রাজনৈতিক পাঠ, রাজনৈতিক সংস্কৃতি বিজেপিকে কাউকে শেখাতে হবে না, বরং এ রাজ্যের যে অসভ্য পার্টি একটা শাসন করছে এখন পার্টিতে, যারা ওই ভাড়া করা স্লোগান নিয়ে, বাংলাদেশের স্লোগান নিয়ে অসভ্যতা করে, যারা ডিজে বাজিয়ে উত্ত্যক্ত করে মানুষকে, তারা বরঞ্চ একটু রাজনৈতিক শিক্ষা টিক্ষা লাভ করুক। আমাদের রাজনৈতিক শিক্ষা আছে, তবুও আমি বললাম যে শেখার কোনো শেষ নেই, সারা জীবন আমৃত্যু মানুষকে শিখতে হয়। আপনি বিজেপিতে যোগদানের পর তৃণমূল কংগ্রেস থেকে যে সমস্ত কিছু হয়েছে, বা আপনাদের পরিবারের, যেটা আপনি বলছিলেন যে বাড়ির উল্টো দিকে অনেক কিছু হয়েছে, কাঁথির মানুষ সব দেখেছেন। ফলে এবার মানে আপনি সাংসদ হিসেবে আসার পর কাঁথিতে কোন কোন বিষয়কে অগ্রাধিকার দিতে চাইছেন? দেখো, প্রথমত আমাদের পরিবারের উপর কী হয়েছে তার থেকে বড়ো কথা, ভোট পরবর্তী হিংসায় 57 জন আমাদের কার্যকর্তা খুন হয়েছেন। তার থেকে তো বেশি কিছু আমাদের উপর হয়নি। নিশ্চিতভাবে আমাদের নানা সমস্যায় ফেলার চেষ্টা হয়েছে, পরিবারকে উত্ত্যক্ত করা হয়েছে, কিন্তু আমাদের 57 জন কার্যকর্তা 2রা মের পরে তারা খুন হয়েছেন। এর থেকে বড়, তারপর হাজার হাজার কার্যকর্তা বাড়ি ছাড়া হয়েছেন, ঘর ভেঙেছে। ভাবতে পারেন, জেসিপি দিয়ে পাকা বাড়ি ভাঙা হয়েছে বিজেপি করার অপরাধে। আপনার এই শেখ শাহজাহান, গুণধর, মমতা বন্দ্যোপাধ্যায়, ব্লু আইড বয়, 5 জন কার্যকর্তাকে খুন করেছিল, 3 জনের বডি পাওয়া গেছে, 2 জনের বডি পাওয়া যায়নি। বিজেপি যারা করেছেন, এত বড় স্যাক্রিফাইস দিয়েছেন, সেখানে তো আমাদের এটা নগণ্যই বলবো আমি। এই যে এবার যে নির্বাচন হচ্ছে, যেভাবে কেন্দ্রীয় বাহিনী আসার পর, সেই তুলনামূলকে, তো সেক্ষেত্রে কাঁথিতে এখন কি পরিস্থিতি? আপনি না, কাঁথিতে রাজনৈতিক পরিস্থিতি আমাদের অত্যন্ত ভালো। আমরা 2021-এর নিরিখেও আমরা এগিয়ে আছি, কিন্তু এখানে পৌর ভোট এরা করতে দেয়নি, পঞ্চায়েত ভোট করতে দেয়নি, পুলিশের প্রত্যক্ষ মদতে এসব চলছে। আমরা চাইব ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন, সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশে শান্তিপূর্ণ ভোট হোক, মানুষ নিজের ভোট নিজে দিক। মানুষ কাকে দেবে সেটা মানুষের ব্যাপার, আমরা তো কেউ ইভিএমের মধ্যে ঢুকবো না। আমরা আমাদের আবেদন গত 2.5 মাসের প্রচারে মোদিজির কথা, মোদিজিকে 3বার প্রধানমন্ত্রী করার কথা রেখেছি। এরপরে বুথ লুটটা যেন না হয়, সেটা আমাদের বুথের কার্যকর্তারাও ঠেকাবে, তো সহজ ব্যাপার নয়। তোলামূল প্রাইভেট লিমিটেড কোম্পানি ভাববে না যে এখানে যা খুশি করা যাবে। দেখা যাক, আমরা চাইবো একটা শান্তিপূর্ণ নির্বাচন। প্রতিদ্বন্দ্বীদের নিয়ে কি বলবেন? প্রতিদ্বন্দ্বীদের, আচ্ছা। আর অমিত শাহ আসছেন, তার আগের দিন শুভেন্দুবাবুর যে একটি কোলাঘাটে তার যে অফিস, সেখানে আজকে যে ঘটনাটি ঘটলো, এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? এই অসভ্য সরকার, আমি তো আপনাকে বললাম, অসভ্য বর্বর সরকার। তাদের এরা কোনো রাজনৈতিক শিষ্টাচার মানে না। এরা আইপ্যাকের কর্মচারীদের নিয়ে বিরোধী দলনেতার অফিস, ব্যক্তিগত অফিস গিয়ে, সেখানে বিধায়ক কার্যালয়, মানুষ পরিষেবা পান সেখান থেকে, সেখানে গিয়ে এরা রেড করছে। এরাই আবার বড় বড় কথা বলে অন্য সময়।
যাই হোক, সেটা সময় কথা বলবে। লেট আস ওয়েট ফর 4th জুন। নরেন্দ্র মোদীজি 400 পার ডাক দিয়েছেন, অমিত শাহজি বলেছেন অন্তত 30টা আসন, শুভেন্দুবাবু বলেছেন কাথি আর তমলুক এবার আমরা নরেন্দ্র মোদীর হাতে তুলে দেব। এই যে একটা ইতিহাস হতে চলেছে যে মানে এইখানে বিজেপি যেভাবে দুটো লোকসভা আসনে সমীক্ষার ভিত্তিতেও এগিয়ে রয়েছে, এই আবহ আপনি পূর্ব মেদিনীপুরের জেলার একজন ছেলে হয়ে কিভাবে দেখছেন? দেখুন, ইতিহাস বিষয় নয়। 2019 সালের নির্বাচনে যদি শিশিরবাবু ক্যান্ডিডেট না হতেন, এখানে 2019-এই বিজেপি কাঁথি কেন্দ্র জিতে যেত। তমলুকটা হয়তো একটু লড়াইটা কঠিন ছিল। 2019-এর নিরিখেই বিজেপি অত্যন্ত ভালো জায়গায় এখানে ছিল, 6 লক্ষ প্লাস ভোট। তার আগের নির্বাচনে 2014 সালে 1,14,000 বা 22,000 এরকম সামথিং ভোট ছিল, 1,11,000। সেখান থেকে এক ধাক্কায় 2019-এ একেবারে বলতে গেলে একটা বিপ্লব হয়ে গেছে, নিঃশব্দ বিপ্লব হয়ে গেছে। সেটা শুধুমাত্র শিশির অধিকারী ক্যান্ডিডেট বলে হয়তো সেই ঝড়টাকে অত বড় মাপের মানুষ বলে হয়তো সামলে দিয়েছেন। আদারওয়াইজ 19-এই ডক্টর দেবাশিস সামন্ত কাঁথি কেন্দ্রে জিততেন। কাঁথি কেন্দ্রে বিজেপি জিতবে এটা কোনো চমক নয়। কাঁথি তমলুক আমরা জিতছি, শুধু নয় আমরা মোদিজিকে মানে এবারে 400 প্লাস আসন নিয়ে মোদিজি আসছেন। আপনার মনোনয়ন জমা দেওয়ার দিন শিশিরবাবুকেও হেনস্থা করেছে, বাদ দেন এইসব কথা। এদের প্রশাসন, এদের পুলিশের কথা আমি যেটা বলতে চাই, সময় নষ্ট হবে আমার। আমি আর দুটো প্রশ্ন, হ্যাঁ, সেটা হচ্ছে যে তবুও বাবা দাদা তারা রয়েছেন, ভাইকে কিভাবে তারা গাইড করছেন, কিভাবে সেটা একটা পারিবারিক পরামর্শ তাদের সব রকমভাবে পাচ্ছি। তার থেকেও বড় কথা, আমার ভারতীয় জনতা পার্টি পরিবার সকলে আমার পাশে আছেন, তাদের পরামর্শ, তারা দিন রাত করে পরিশ্রম করছেন মাঠে থেকে, সেটাই বড় কথা। ভোটের দিন মানে যেটা হচ্ছে শুভেন্দুবাবু বিভিন্ন জায়গায় বলেছেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সবাইকে দিয়েছি, কিছু ঘটনা ঘটলে পরে আমাকে জানাবে। তা ভোটের দিন আপনার এত বড় এই এতগুলো বিধানসভা ক্ষেত্র রয়েছে, বা ভোটারদের উদ্দেশ্যে কর্মীদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন? সবাই আমাদের কর্মীরা প্রাণপাত পরিশ্রম করেছেন ওই 25শে মের দিকে তাকিয়ে। তারা তো অন্য কোনো দিনের জন্য করেননি, 25শে মের দিকে লক্ষ্য রেখে তারা এতদিন ধরে করছেন তাদের কাজ। তো তারা তাদের কাজ জানেন কীভাবে করতে হবে, সেটা তারা করে দেবেন। আমার শেষ প্রশ্ন, তমলুক কেন্দ্রে শুভেন্দুবাবু বলেছেন যে আমার রেকর্ডকেও ছাপিয়ে যেতে হবে এবার, সেটা উনি ডাক দিয়েছেন। কাঁথিতে আপনার টার্গেট, আপনার দলের টার্গেটটা কি? আমাকে মার্জিন নিয়ে আমরা মন্তব্য